নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের কালিয়া, অপূর্ব স্বাদে। আমি যেভাবে মাছের ডিমটা রান্না করেছি সেভাবে রান্না করলে মাছের ডিমের যে আঁশটে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, আর মাছের ডিমে যেভাবেই রান্না করো শক্ত হয়, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে মাছের ডিমটা নরম হবে, সবাই খেতে পারবে। আজকে রান্না করব মাছের ডিমের কালিয়া। মাছের ডিমের কালিয়া রান্না করার জন্য আমি এখানে 200 গ্রাম মাছের ডিম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগবে একটি মাত্র আলু, বড় আছে বলে একটা দিচ্ছি, ছোট হলে দুটো দিতাম। আর লাগবে 1 ইঞ্চি আদা, একটি রসুন, একটি টমেটো আর 2টি পেঁয়াজ। আর যে মশলাগুলো লাগবে সেইগুলি হলো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা আর 1 চামচ হলুদ। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেখে দেবেন। 1 কাপ জল দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, কিছুটা নুন দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার মাছের ডিমটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে হাইতেই রেখেছি। মাছটাকে ডিমটাকে পুরোটা সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নামিয়ে নেব। তবে জলটা এমনভাবে দেবেন জলটা যাতে পুরোটা শুকিয়ে যায়, কারণ জল বেরিয়ে যাওয়া মানে মাছের ডিমের যে পুষ্টি উপাদানগুলো সেটা জলের সঙ্গে বাইরে বেরিয়ে যাবে, তাই জলটা সবসময় মেপে দেবেন। মাছের ডিমটা হাফ সেদ্ধও হয়ে এসেছে আর জলটা শুকনোও হয়ে এসে গেছে। এবারে গ্যাসটাকে নিভিয়ে দিলাম, একটা পাত্রে মাছের ডিমটাকে ঢেলে নিলাম। এটাকে ভালোভাবে ঠান্ডা করব, তারপরে এর বড়া বানাবো। মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে হাফ সিদ্ধই করেছি, দেখছেন এখনও কাঁচা কাঁচা একটু আছে। এইভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। এবার ডিমটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে, ডালা ডালা যাতে না থাকে, তাহলে মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর হবে। এবার এই মাছের ডিমের মধ্যে কিছুটা লঙ্কা কুচো করে দিলাম, লঙ্কাটা দেখে দেবেন। একটু পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা ধনে গুঁড়ো দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলাটা দিলে মাছের ডিমের আঁশটে গন্ধটা আর লাগবে না। কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম আর কিছুটা জিরে গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণ কালো জিরে দিলাম, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ ডিমে অলরেডি একটু নুন আছে, তাই একটু নুনটা ভেবে চিন্তে দিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিলাম, অল্প পরিমাণ ভিনিগার দিলাম হাফ চামচ, এটা দিলে একটা টেস্ট ভালো হয়। এবার 3 চামচ বেসন দিলাম। বেসনটাকে ভালো করে এই ডিমের সঙ্গে মাখিয়ে নিলাম। সমস্ত মশলাও এর সঙ্গে ভালো করে মাখাতে হবে, যত ভালো মাখা হবে বড়াটা খেতে তত টেস্টি হবে। এর সঙ্গে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে বাইন্ডিংটাও খুব ভালো হয়। ডিমের বদলে আপনারা একটু আলু সিদ্ধ করে দিলেও ভালো হবে। এতে 2 টেবিল চামচের মতন জল দিলাম, আরও 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ জল যোগ করলাম। মাখাটা ঠিক এরকম হবে। এবার এটাকে বড়ার আকারে গড়ে নেব। প্যান গরম হলে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। বড়াগুলো আমি শ্যালো ফ্রাই করব, আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। এবার বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে, বেশি হাই করা চলবে না, তাহলে ভেতরটায় বড়াটা ভাজা হবে না। ডিমের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার 2 সাইডই লাল লাল হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। এবার বাকিগুলো ভেজে নিই। এবার যে তেল আছে এতেই আলুগুলো একটু ভেজে নিই। সামান্য পরিমাণ হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিলাম। নুন আর হলুদটা আলুর মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম। 1 মিনিট জাস্ট নেড়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হবে আর সেদ্ধও হবে। 8 মিনিট পর চাপা খুলে দেখি, আরও 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। এবার পরিমাণ মতন তেল দিলাম, কিছুটা রসুন কুচি দিলাম, একটা গোটা লঙ্কা দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। জাস্ট রসুনটা একটু লাল লাল কালার আসবে, জিরেটাও একটু ভাজা হবে। 1 মিনিট ধরে ভাজবো, 1 মিনিটই ভাজা হয়ে যাবে। এই সময় গ্যাসটা থাকবে লোতে। রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো, তাহলে গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় রসুন আর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এই আদা বাটা রসুন বাটাটাকে 1 মিনিট ভালোভাবে নেড়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষা হয়ে গেছে। এবার একটা টমেটোকে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেবো। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবেই ভেজে নিতে হবে। আর এই সময়তেই দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, তার সঙ্গে একটু ধনে গুঁড়ো দিলাম। এবার সব মশলাটা ভালো করে কষে নেব। 5 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে নিলাম। তার সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে ডিমের কালিয়া তত সুস্বাদ হবে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, প্যান থেকে ছেড়েও যাচ্ছে। এই সময় গরম মশলাটাও দিয়ে দিই। এটাকে 1 মিনিট নেড়ে নেব। গরম মশলাটা আমার 1 মিনিট নাড়া হয়ে গেছে। এই সময় জল দিয়ে দেবো। মিক্সিটা ধুয়েই কিছুটা জল দিলাম। এবার গ্যাসটাকে হাই করে দিয়েছি। এই গ্রেভিটাকে বেশি করে ফুটতে দিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট ধরে এখন হাই হিটে গ্রেভিটা ফুটবে। গ্রেভিটা ফুটে উঠেছে। 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে ফুটে এর কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট চাপা দিয়ে দিলাম, আলুগুলো একটু গ্রেভিতে ফুটো। 2 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবার বড়াগুলোকেও দিয়ে দিলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই বড়াগুলো গ্রেভিতে ফুটবে আর গ্রেভিটা বড়ার মধ্যে আলুর মধ্যে প্রবেশ করবে। তাইলে এই মাছের ডিমের কালিয়াটা খেতে আরও সুস্বাদ হবে। চাপা থাক 5 মিনিট। 5 মিনিট পর চাপা খুলে দেখি। আমার মাছের ডিমের কালিয়া রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাড়িতে
মাছের ডিমের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।